হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইরিন পারভিন রেসিপি। চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, একটা কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখতে যদি এইরকম লুক হয় একটা রেসিপির, তাহলে তো মনটা জুড়িয়ে যাবে। এরপর এই খাবারটা যখন মুখে যাবে তখন এটার স্বাদটা অনেক দিন মনে থাকবে। চলুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করে নেব। তো বড় সাইজের দুটো আলু আমি মাঝখান থেকে কেটে নিয়ে পাতিলায় দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে চুলার আঁচ একদম হাই ফ্লেম করে দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি। এবার লো ফ্লেম করে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতে গরম তেল পড়ে একটু ফোসকাও পড়ে গেছে। তাই জন্য তেলের কাজ করতে বা গরম পানির কাজ করতে গেলে একটু সাবধানে করবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে না। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আলুটাকে একটা ঝাঁকায় ঢেলে নেব, নিয়ে পানি ঝরিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে নিব, হাত দিয়ে চটকিয়ে নিব। আর ডিমেরও খোসা ছাড়িয়ে নিয়ে ডিমটাকেও ঠান্ডা করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই তেলে আমি 9টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিব ক্রিসপি করে। আর প্রিয় বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করব না। মরিচ ঠান্ডা হলে একদম নরম হয়ে যায়। তো একটু লবণ দিয়ে হাত দিয়ে এটা গুঁড়ো করে সাইডে রেখে দিব। মরিচ ভাজা তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এটা বেরেস্তার মতো ভাজবো না, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতাটাও একটু ভেজে নিলাম। আলু যে চটকিয়ে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এটার সাথে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে এটার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এবং যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কতক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেল, এটাকে তুলে ঠান্ডা করে নেব। এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে একটু এটার গায়ে আঁচড় কেটে দিব। ডিমে আঁচড় কেটে দিলে পারে আলুর চপটা ডিম থেকে খসে যাবে না, একটু আটকিয়ে থাকবে। এবার আমি একটা পাতলা বেটার বানিয়ে নিব। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 1/3 চামচ লবণ দিয়ে দিলাম, 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/3 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। বেটারটা বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে। বেটারটা রেডি হয়ে গেছে, এটা আমি একটু সাইডে রেস্টে রেখে দিব। ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি, এবং এখান থেকে অর্ধেকটা আলু নিয়ে এটাকে একটু প্রেস করে নিব, সমান করে নিব, নিয়ে একটা প্লেটে রেখে দিব। দিয়ে এটার উপরে আস্ত ডিমটা দিলাম, দিয়ে আস্তে আস্তে করে 4 সাইড থেকে মুড়িয়ে আলুর পুর দিয়ে ডিমটাকে একদম ঢেকে দেব। এরকম একটা গোল বলের মতো তৈরি করে নিব। ডিম্বু আকৃতির একটা বল হয়ে গেছে। আলুর চপটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই আলুর চপটাকে এখন আমি একটু কোট করে নিব। তো প্রথমে বেটারে কোট করব, এরপরে আমি এখানে কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন। এখানে আমি আস্তে আস্তে, যেহেতু আলুর চপটা অনেক বড়, তা অল্প অল্প করে ওপর থেকে বেটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে কোট করে নেব। তো আটার বেটারে কোট করা হয়ে গেলে এটাকে আমি বিস্কুটের গুঁড়া আমি রেডি করে রেখেছি সেটার মধ্যে কোট করব। হাত দিয়ে তুলে এটা আমি বিস্কুটের গুঁড়ায় দিয়ে দিব, দিয়ে
হাতটা শুকনো হতে হবে। চপের গায়ে বিস্কুটের গুঁড়াটা কোট করে দিচ্ছি। খুব ভালো করে আস্তে আস্তে কোট করে দিতে হবে, এভাবে সমান করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে একদম সুন্দর করে ফিনিশিং দিয়ে সুন্দর করে চেপে চেপে কোট করে নিলাম। আর এই আলুর চপটাকে কোট করে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন 1 ঘন্টা রেস্টে রাখার পর এটা এরকম হয়েছে আলুর চপটা। এবার ভাজার প্রসেসে চলে আসলাম। আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার আলুর চপটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম হতে হবে, না হলে পারে যে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করেছি সেগুলো সব তেলের সাথে মিশে যাবে। তো ভালো মতো তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে আমি আলুর চপটাকে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে খুব সুন্দর করে ক্রিস্পি করে এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ লো ফ্লেমে রেখে আলুর চপটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি উঠিয়ে নিব। নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে চাকু দিয়ে এটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। যেহেতু বড় একটা ডিমের চপ, তো আস্তে আস্তে সাবধানে কাটতে হবে যেন ভেঙে না যায়। এটা কেটে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে দেখতে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে এই ডিমের চপটা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। বন্ধুরা, এটাকে আমি আরও পিস করে নিতে পারি মাঝখান থেকে। আপনারা যেরকম পছন্দ সেভাবেই পিস করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, লোভনীয় এই ডিমের চপের রেসিপিটা আপনারা একবার বাসায় বানিয়ে দেখুন এই রমজানে, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।